সর্বপ্রথম সৃষ্টি হলো আরশ। এক শ্রেণীর সালাফরা বলেন পানির উপরে আরশ ছিল, তাতে বোঝা যায় পানি হতে পারে, তাতে বোঝা যায় হাদিস হতে পারে। এটা হলো একটা হাদিস। আরেকটা হাদিস যদি আমি আপনাকে বলি, তিরমিজির 3319 নম্বর হাদিস, আল্লাহর নবী বললেন ইন্নামা খালাকাল্লাহুল কলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করলেন। তিনি যখন সৃষ্টি করলেন সর্বপ্রথম, তখন সৃষ্টি করলেন কলম। ফাকালা লাহু উকতুব, তখন তিনি কলমকে বললেন তুমি লিখতে শুরু করো। ফাজারা বিমা হুয়া কাইনুন ইলাল আবাদ, তখন কলম লিখতে শুরু করলো অনন্তকাল পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখলেন। এই হাদিস দ্বারা বোঝা যায় একেবারে এটা সহিহ হাদিস, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। আর ওইটা হলো জাল হাদিস, আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর নূর সৃষ্টি করেছেন। তাহলে কি আমরা জাল হাদিস মানব না সহিহ হাদিস মানব? জোরে বলেন, জাল হাদিস না সহিহ হাদিস? জাল হাদিস দ্বারা বোঝা যায় নবীর নূর আগে সৃষ্টি, সহিহ হাদিস দ্বারা বোঝা যায় কলম আগে সৃষ্টি। তাহলে দুইটা ইখতিলাফ হয়ে গেল। দুইটা যখন ইখতিলাফ হয়ে গেল, আমরা জাল হাদিসকে বাদ দিলাম। তার মানে প্রথমে নবীর নূর সৃষ্টি করা হয় নাই, প্রথমে সৃষ্টি করা হয়েছে সেটা হলো কলম, কলমকেই প্রথমে সৃষ্টি করা হয়েছে। আবার আরেক শ্রেণীর লোক তারা বলে, ওমর ইবনে আব্দুল আজিজ বলেছেন হানাফিদের একটা উসুল, হানাফিদের একটা মাযহাব, হানাফিদের একটা দলিল হলো ওযু যদি ভেঙে যায়, ওযু ভেঙে যাওয়ার জন্যে একজনের শরীর দিয়ে রক্ত বের হলো, এই কারণে ওযুটা ভেঙে গেল। কারো দেহ থেকে যদি রক্ত বের হয় ওযু ভেঙে যায়। আপনি যদি বলেন হানাফিদের এ ফতোয়া ঠিক হয় নাই কারণ তাদের দলিল নাই, তাহলে কথা ঠিক হবে না। কেন? হানাফিদের দলিল আছে। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি বলেন, তামিম আদ-দারি বর্ণনা করলেন আল উযু মিন কুল্লি দামিন সাইলিন, প্রত্যেক প্রবাহমান রক্তের কারণে ওযু করতে হয়। তার মানে যখন রক্ত বের হবে তখন ওযু করতে হবে। হাদিস মিশকাত 383, এটা মিশকাতের হাদিস 383। আপনি যদি বলেন তাদের দলিল নাই, এ কথা ঠিক হবে না। কেন? তাদের দলিল আছে, তাদের প্রমাণ আছে, এই জন্য তারা লাফালাফি করে। কে বলেছে আমাদের দলিল নাই? কে বলেছে আমাদের প্রমাণ নাই? এই তো তাদের দলিল। ওযু ভাঙার জন্যে রক্ত বের হলেই ওযু ভেঙে যায়, মিশকাত 333। কিন্তু সনদের দিক থেকে এই হাদিস সহিহ নয়, সনদের দিক থেকে এই হাদিস বিশুদ্ধ নয়, সনদের দিক থেকে এই হাদিসটা হলো জয়ীফ। কেন? এই জয়ীফ হাদিসের বিরুদ্ধে আরেকটা হাদিস আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা 1469 নম্বর হাদিস। ওমর ইবনে বাকার রাহিমাহুল্লাহ বলেন, বাকার রাহিমাহুল্লাহ বলেন আমি ইবনে ওমরকে দেখলাম, আমি ইবনে ওমরকে দেখলাম তার মুখে একটা ফোড়া হয়েছে, তার মুখে একটা ফোঁট হয়েছে। এই কারণে তিনি তার ফোঁটটাকে গালিয়ে দিলেন, তার ফোঁটটা গেলে গেল, তার জ্বালিয়েছে, লালবাতি জ্বালিয়ে দেওয়া হলো। আর বলা হলো তোমরা কেউ সালাত আদায় করবা না, হে মুসল্লিয়ানে কেরাম আপনারা কেউ সালাত আদায় করবেন না। কেন? আপনাদেরকে সালাতের সময় দেওয়া হবে। কথা ঠিক কিনা? এ কথা বলে কি বলে না? হানাফি মসজিদে যাবেন, আপনি দেখবেন জুমার দিন লাল বাতি জ্বালানো। আপনি যদি বলেন এটা বিদআত, এটা কোথায় পেলে, এই আমল কোথায় পেলে, ওরা বলবে তোমরা বেশি বোঝো না আমরা বেশি বুঝি। কে বলেছে? এর হাদিস নাই। আল্লাহর নবী বলেছেন তানকিহুল কালাম 433 পৃষ্ঠা, লা তুসাল্লু ওয়াল ইমামু ইয়াকতুবু, ইমাম যখন খুতবা দেয় তখন তোমরা সালাত পড়বা না, ইমাম যখন খুতবা দেয় তখন তোমরা সালাত পড়বা না। দলিল আছে না নাই?
তাদের দলিল আছে না নাই? দলিল তো আছে। এই জন্য তারা বলে তোমরা দাঁড়িয়ে সালাত পড়বা না, তোমরা দাঁড়াবা না, তোমরা বসো, তোমাদেরকে সালাতের সময় দেওয়া হবে। কিন্তু এই হাদিসটা সহি নয়, এই হাদিসটা জাল। কেন? এই হাদিসের বিরুদ্ধে সহি হাদিস আছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন জনৈক একটা ব্যক্তি জুমার দিনে মসজিদে প্রবেশ করলো। ওই সময় আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন। অতঃপর আল্লাহর নবী লোকটাকে বললেন, আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? ক্বালা লা, লোকটা বলল, না, আমি সালাত আদায় করি নাই। আল্লাহর নবী বললেন, কুম, দাঁড়াও, ফাসল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো। তার মানে তুমি দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করো। হাদিস বুখারী 929, হাদিস বুখারী 931, হাদিস মুসলিম 2061, হাদিস মিশকাত 1411। তাহলে সই হাদিস দ্বারা জানা যায় আল্লাহর নবী যদি খুতবা দেয় ওই সময় সালাত পড়া যায়, তো তুমি বলো তোমার ইমাম, তোমার খতিব বেশি ভালো, তোমার খতিব বেশি দামি নাকি আল্লাহর নবী বেশি দামি? কে আপনারা বুঝতে পারেননি আমার কথা? বলেন তো, আল্লাহর নবীর খুতবা বেশি ভালো নাকি আপনার আর আমার মসজিদের ইমামের খুতবা বেশি ভালো? আল্লাহর নবীর খুতবার সময় আল্লাহর নবী বললেন, বসলা কেন, ওঠো, 2 রাকাত সালাত আদায় করো। আর আপনার হুজুর বলে তোমরা সালাত পড়বা না, সময় দেওয়া হবে, আগে বসো। এই জন্য আমি বলছিলাম জাল হাদিসের কবলে, জয়ীফ হাদিসের কবলে, ভিত্তিহীন হাদিসের কবলে মুসলমানদের ঈমান, প্রত্যেকটা ঈমান ধ্বংস করেছে একমাত্র জাল হাদিস, একমাত্র জয়ীফ হাদিস। ঠিক কিনা? এই জন্য আমাদের জয়ীফ জাল হাদিস মানা যাবে না। হাদিসের ক্ষেত্রে সহি জয়ীফ জাল পার্থক্য করতে হবে। এক শ্রেণীর লোকেরা আবার বলে যে ঘাড় মাসে করার যত হাদিস আছে একটাও সহি নয়, সবগুলো জয়ীফ আর জাল। তারপরে পাগড়ি পরে, কয় পাগড়ি পরে সালাত আদায় করলে 70 রাকাত সালাতের সমান সওয়াব পাওয়া যায়। পাগড়িবিহীন সালাত আদায় করলে, পাগড়িবিহীন সালাত আদায় করলে এক ওয়াক্তর যেই সওয়াব, আর পাগড়ি পরে সালাত আদায় করলে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। এই জন্য ইমাম সাহেব কখনো পাগড়ি পরে না, কিন্তু মসজিদে যখন যায় পাগড়িটা ধোয়া না, পাগড়িটাতে ময়লা, তারপরে ওই পাগড়িটা মাথায় পেঁচে এরপরে সালাত আদায় করে। কেন? এই জাল হাদিসের কারণে। এক শ্রেণীর লোকেরা বলে হাদিস জাল হয় না, হাদিস তো হাদিসই, হাদিস আবার জাল হয় কি করে? আচ্ছা বলেন তো, টাকা কি জাল হয়? 1000 টাকার নোট জাল হয়? 1000 টাকার নোট দেখতে কিসের মতো বলেন? 1000 টাকার মতোই, গাছের পাতার মতো না? 1000 টাকা 1000 টাকার মতোই দেখতে, 1000 টাকার মতোই কালার, 1000 টাকার মতোই লেখা, 1000 টাকার মতোই সমান, 1000 টাকার মতোই দেখা যায়। 1000 টাকা বোঝা যায়, দেখলে মনে হয় এটা 1000 টাকা, তবে ওটা টাকা নয়। কেন? ওটা জাল টাকা। ঠিক হাদিসও তাই, মনে হবে হাদিস কিন্তু হাদিস সহি না, হাদিস জাল, জাল হাদিস সহি হাদিসের মতো বানায়।